আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ। বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না। আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন, আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন। লনে বসে ছবি দেন, জেনেভা জুরিকে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন, বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে। আওয়ামীকরণ করবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফিরায় নিয়ে আসবেন। বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে। যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ। বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না। মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন, এবং যারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও? কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে? অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এবং আশা করি বাধ্য করবেন না। এই ইতিহাস ভুলে যাবার মতো না। আপনি পাঠ্যপুস্তকে এই ইতিহাস দেবেন না। বাংলাদেশের মানুষের হৃদয়ের পাঠ্যপুস্তকে আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মস্তিষ্কে মনসুন রেভলিউশনের গল্প লিখিত হয়ে গেছে। বাংলাদেশের কোটি কোটি ওয়ালে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে। সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন, এটা হইতে পারে না। তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি, 1 নম্বর কাজটা আশু অবিলম্বে করবেন। বাধা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এবং আশা করি বাধ্য করবেন না। সর্বশেষ বলছি, আহত লোকদের ব্যাপারে, নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইল্ডিশ। বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা উপকমিটি করেছেন, ওদের অথরিটি কি? আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না? বাচ্চারা, স্টুডেন্টরা কি ওসিডিসিকে অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে, ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন? কেন এখনো রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে? তাহলে রাষ্ট্র, আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন, আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন।